আমরা চলে আসলাম সকাল সকাল ডলফিল হোটেলে। আমাদের এখানে আসার কারণ হচ্ছে আমাদের ইন্টারভিউ আছে। হোটেলে ঢোকার আগে এখানে খাতা ছিল, অলরেডি আমাদের খাতাতে নাম লেখানো ছিল, কারণ এই হোটেলে ঢুকতে গেলে প্রথমে নাম লেখাতে হয়, আর আমাদের আসার আগে নাম লেখানো ছিল। সোজা চলে আসছিলাম, এই আস্তে আস্তে এই গেট পড়ে গেল। যখন যাচ্ছিলাম এখানে দেখলাম আমাদের জন্য বিসলেরি রাখা রয়েছে। তো ডান দিকে আমাদের এখন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে যেতে হবে। সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উপরে যেতে যেতে আমার একটা জিনিস নজর পড়েছিল, সেটা আগে গিয়ে দেখছি। কারণ এখানে যে জায়গাটা রয়েছে আমরা মনে করি যে কি আমাদের উপরে যেতে হবে। এখানে ডান দিকে লিফট ছিল, তখন দেখলাম যে কি ভিতরে হল রয়েছে। এই যে হলের ভিতর এন্ট্রি করলাম, এখানে দেখলাম যে কি প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে এসেছে। আমাদের এজেন্ট রাজুদা এখানে সবার ফর্ম ফিল আপ করছে, কারণ ইন্টারভিউর জন্য সবার ফর্ম ফিল আপ জমা দিতে হবে। ইন্টারভিউ হওয়ার আগে এখানে বলে দেওয়া হচ্ছিল সকল ক্যান্ডিডেটকে যে এখানে ইন্টারভিউর সময় কি কি জিজ্ঞাসা করবে। তো এখানে বলা হচ্ছিল যে কি ইন্টারভিউর সময় যখন আপনাকে প্রশ্ন করা হবে কাটিংয়ের ব্যাপারে, আপনি কোন পজিশনের জন্য যাচ্ছেন, কি কাজ করবেন, এই সমস্ত কথার জন্য সব কিছু শিখিয়ে দেওয়া হলো। বাকিটা আপনারা নিজে কানে শুনে নিন। तो सबसे पहले हिंदी में बात करना है, टेंशन नहीं है। अपने काम के बारे में बताना है, कौन सा आप क्वांटी इटालियन मैक्सिकन अरबिक चाइनीज जो भी जानता है सब बताना है। ठीक है, 2 साल का कॉन्ट्रैक्ट है, मगर 2 साल से पहले आना नहीं। अब बहुत सारा बंदा क्या है कि बीच का कॉन्ट्रैक्ट छोड़ के आ जाता है। क्लाइंट पूछता है कि तुम इस कंपनी से क्यों छोड़ के आ गया, बीच में क्यों छोड़ के आ गया? तो बोलते सर कंपनी अच्छा नहीं था, सैलरी नहीं दे रहा था, मैं आ गया। एक रीज़न देता है, दूसरे देते हैं मेरे घर में माँ बीमार था, बीवी बीमार था, ऐसा था वैसा था। नेगेटिव कुछ नहीं बोलना है। अगर तुम 1.5 साल में अगर छोड़ के आ गया तो 1.5 साल छोड़ने के बाद यही बोला कि 1.5 साल का ही मेरा कॉन्ट्रैक्ट था, कंपनी के पास काम नहीं था सर, हमको भेज दिया। ये मत बोलना कि सर वहाँ पे कोई मेरा घर में फैमिली बीमार था, मैं आ गया इमरजेंसी एग्जेंट, वो सिलेक्ट नहीं करेंगे चाहे तुम जितना भी एक्सपीरियंस हो। ठीक है, बहुत सारा बंदा बोलता है ना कि सर मेरा बीवी बीमार था, बीवी प्रेग्नेंट था, मैं शादी करने जा रहा है, मेरा बहन का शादी है, इस वजह से मैं छोड़ के चला गया। तो कोई कंपनी तुमको एक वीज़ा 14,000 रियाल का आता है, कोई नहीं देगा। कोई देगा? आप भी कोई कंपनी खोलोगे, आपका कोई लेबर होगा, अचानक चला जाए कि नहीं मेरा घर में प्रॉब्लम है, लॉस तो आपका भी है, लॉस तो आपका भी है। तो इसीलिए आपको ये बात बता दे रहे, कंपनी अगर पूछेगा लास्ट कंपनी क्यों छोड़े, सर मेरा कॉन्ट्रैक्ट फिनिश हो गया, कंपनी हमको टिकट। তো এখানে আমাদের যে স্যার ওপিনিয়ন দিচ্ছিল, মানে কথা দিচ্ছিল, বক্তব্য দিচ্ছিল, তিনি বলেছিলেন যে কি আমাদের কন্ট্রাক্ট ছিল 2 বছরের, 2 বছর কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমাদের কোম্পানির টিকিট দিয়ে দিয়েছে, আমরা বাড়ি চলে এসেছি। এই ভাগে ইন্টারভিউ দেওয়ার জন্য সব কিছু বুঝিয়ে বলে দেওয়া হয়, বলে দেওয়ার পর সকলের ইন্টারভিউ নেওয়া হয়। আর এখানেই আমি ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কাতারে আমিও পাস করেছি। কাতারে আমাকে 1100 রিয়াল বেসিক দেওয়া হচ্ছে। আমরা যে কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানির নাম হলো গালফ এশিয়া। সেই কোম্পানি যাওয়ার জন্য আমাদের ইন্টারভিউ নেওয়া হয়, তারপর কিউইসি দেওয়া হয়। কিউইসি দেওয়ার পর মেডিকেল হওয়ার পর আমাদের ভিসা, টিকিট সমস্ত কিছু দেওয়া হয়। তারপরে আমরা সব কিছু কমপ্লিট করে মুম্বাই থেকে ফ্লাইট হয়েছে আমাদের 10 তারিখে। 10 তারিখে আমাদের বিকাল 5টা 17 ফ্লাইট রয়েছে, আমরা ফ্লাইটে চলে যাচ্ছি। তো এই ভিডিওতে এইটুকুই বলার জন্য ছিল। তো আপনাদেরকে জানানো হলো, যদি বিদেশে যাওয়ার কারোর ইচ্ছা থাকে, মতামত থাকে, অবশ্যই যোগাযোগ করবেন। মথুরাপুরের রাজু হালদার ট্রাভেলস ফেসবুক পেজ রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে দেখে নেবেন। আর যদি কারোর যাওয়ার ইচ্ছা থাকে, বইয়ের কাছে বাগমারা হাই স্কুল মাঠের কাছে রাজুদার অফিস রয়েছে।